আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারতাছি না। বাড়ির ফাউন্ডেশনের কাজ ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ২,০০০ স্কয়ার ফিটের একটা কাজ চলতেছে বিধায় কাজে এখানে ব্যস্ত থাকতে হয় বেশি ম্যাক্সিমাম টাইম। তো ২-৩ মাস যাবৎ ইউটিউবে কোনো ভিডিও দিতে পারতাছি না। তা আমার ফাইটার এর মধ্যে কিছু অনেকগুলাই সেল হয়ে গেছে। আমি এবার প্রোডাকশনে বেশি যাই নাই। তো এখানে কিছু ফাইটার আছে, তারপরেও এক ভাই তার দোকানের জন্য এখানে যা ফাইটার আছে সবগুলোই নিয়ে যাবে। তো এর কাছে সেল করে দিব। তো এখানে হাফ মন আছে, উপরে কিছু প্লাগেট, ওই পাশে আছে কিছু প্যারেন্টসের প্লাগেট, হাফ মনের প্লাগেট, হাফ মন আছে। এখানেও আছে কিছু মাছ, সবগুলো সেল হবে। এখানে যে ব্রিডিং এ বসাইছি ফুটছে। তারপরে এই যে আপনাদের দেখাই এখানেও আছে, এখানেও অনেক হাফ মনের ফ্রাই আছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে এখানে যে বলও ২টা দেওয়া আছে। তারপরে এখানে এরকম টোটাল ৯টা ৯টা কন্টেনার বল মিলে ৯টা কন্টেনার আছে। সবগুলো হাফ মুন। আর ওই যে এখানে আছে নিমো ক্যান্ডি আছে, প্লাগেটও আছে যে ওখানে ২টা, এই পাশটায় ২টা প্লাগেট এর রাখছিলাম। মোটামুটি এখন একটু ক্লোজ করে ফেলতেছি, কারণ বাড়ির কাজ ব্যস্ত। এই কারণে এগুলো সময় দিতে পারতেছেন। দেখতে পাচ্ছেন এগুলো ক্লিনও করা হইতেছে না অনেক যাবত। মাছগুলা ঠিকমতো খাবার দিতে পারতেছি না, যত্ন নিতে পারতেছি না। তো এই কারণে এগুলা সেল করে দিব। আর যে এগুলার থেকে যে প্রজন্মটাকে দেখাইলাম, আস্তে আস্তে এগুলা আহ, একটু যত্ন টত্ন করে যদি আল্লাহ যদি টিকায়, তো আলহামদুলিল্লাহ সামনে আপনাদের দেখাইতে পারবো। আর এই ব্রিডিং এর এই কন্টেনারে আমি এখন দেখেন আপনারা যে প্লান্টস দিয়ে দিছি, এই প্লান্টস দেওয়াটা অনেক ভালো। প্লান্টস দিলে কি হয়, এখানে যখন আমরা খাবার দেই, আমি যেমন ব্রাইন শিপে যেমন ব্রাইন শিপ দিতেছি, হ্যাস হওয়ার পর থেকে এখানে ২টার মধ্যে কন্টিনিউয়াসলি ব্রিড করে মানে হ্যাস করতেছি আর কি। ব্রাইন শিপের যে একটা ওটা হ্যাস করে এখানে ডে বাই ডে খাওয়াইতাছি। আর প্লান্টস দিলে এখানে যে যখন আমরা ফিডটা একটু অতিরিক্ত দেওয়া হয়, মানে ব্রাইন শিপটা যখন দেওয়া হয় বেশি করে, তখন কিন্তু এখানে আপনার কিছুটা খায় আর কিছুটা থেকে যায়। থাকার ফলে অ্যামোনিয়া, প্রত্যেকটা কন্টেনারে কিন্তু অ্যামোনিয়া খাবার থাকলে অ্যামোনিয়া তৈরি হয়। এতে করে অনেকের দেখা যায় ফ্রাই টিকে না। হ্যাঁ, ফ্রাই না টিকার কারণ একটাই, এই অ্যামোনিয়াটা অতিমাত্রা যখন হয় তখন কিন্তু এই ফ্রাইগুলো টিকানো কষ্ট হয়ে যায়। এই জন্য আমি কিছু প্লান্টস দিয়ে দিছি, লাইভ প্লান্টস ডেন্সা। আর এখানে আহ, ২ থেকে ৩ দিন পর পর যদি কিছু 50% পানি কিংবা 20% পানি চেঞ্জ করে দেওয়া যায়, তো এতে করে ফ্রাইগুলো আরো ভালো থাকবে। এখন যেহেতু গ্রীষ্মকাল, পানিরও মানে যদি উপরে আমি কক্সিট দিয়ে দিছি সিলিং এ, তাপমাত্রাটা একটু বেশি নাই, এই জায়গাটা একটু অন্ধকার, একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই কারণে অতটা পানি গরম হয় না, পানি ঠিক আছে টেম্পারেচার। আর যদি পানিটা যদি গরম হয়ে যেত তাহলে একটু রেগুলার চেঞ্জ করা লাগতো। তো আমার এখানে ওই যে গাপ্পি মাছ আছে, আমরা এই যে এখানে ওগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে গাপ্পি মাছ আছে। তো আমি আপনাদের এখন গাপ্পি মাছগুলা এই ভিডিওতে দেখাইতে চাইতেছি না, সামনে দেখি সামনে যে ভিডিওটা আসবে তো সেটা আপনাদের দেখাবো গাপ্পি মাছ এখন কি রকম পর্যায়ে আছে। আর এই জায়গায় এই কন্টেনারে আমি এই যে গোল্ডফিশ কিছু ব্রিড করছিলাম এর আগে, ভিডিওতে আপনারা দেখছেন। তার ফ্রাইগুলো এখানে আছে। মানে ফার্মটা একটু অগোছালো। তো আপনাদের সবগুলা যখন একটু আবার যখন লাইনে গোছানো হবে তখন আবার আপডেট দিতে পারবো। আজকে ফাইটারের এই আপডেটই আমি দেখাইলাম। আজকের মতো এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো করে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।